বিশ্বে আল্লাহ রাব্বুল আলামিনের যত বিস্ময়কর নিদর্শন রয়েছে, জমজম কূপ তার একটি। প্রায় ৫,০০০ বছর আগে পবিত্র কাবা ঘরের সন্নিকটে এ মহা বরকতময় কূপটির আত্মপ্রকাশ ঘটে। আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম, বিবি হাজেরা ও দুগ্ধপোষ্য শিশু ইসমাইল আলাইসাল্লামকে জনমানবহীন খানায়ে কাবার কাছে নির্বাসনে রেখে যেতে আদিষ্ট হন। সামান্য পানি ও কিছু খেজুর সহ তিনি তাদেরকে সেখানে রেখে যান। যাবার সময় আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, হে প্রভু, জনমানবহীন মরু প্রান্তরে তোমার পবিত্র ঘরের কাছে আমার সন্তানকে রেখে গেলাম, যেন তারা সালাত কায়েম করে, আর তাদের প্রতি তুমি মানুষের অন্তরকে ধাবিত করে দিও এবং তাদেরকে ফল ফলাদি দ্বারা রিজিক দান করো, যেন তারা তোমার শুকর গুজার হয়। সূরা ইব্রাহিম আয়াত ৩৭। ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া করে চলে যাওয়ার পর হাজেরা সন্তানকে বুকে ধারণ করে আল্লাহর উপর তাওয়াক্কুল হয়ে সেখানে থাকতে লাগলেন। কোনো প্রতিবেশী ও খাদ্য পানীয় ছাড়া তিনি এভাবে বেশ কিছুদিন কাটাতে থাকেন। বুকের দুধ নিঃশেষ হয়ে যাওয়ার পর ইসমাইল আলাইসাল্লাম যখন ক্ষুধায় কাতর হয়ে ছটফট করছিল, তখন তিনি দুগ্ধপোষ্য শিশুর জীবন বাঁচানোর জন্য একবার সাফা পাহাড়ের উপর আর একবার মাওয়া পাহাড়ের উপর ছোটাছুটি করছিলেন। একসময় দেখতে পেলেন ছেলের পায়ের আঘাতে পানির ফোয়ারা উথলে উঠেছে। চারদিক থেকে তিনি বালু ও পাথর দিয়ে পানির প্রবাহ থামালেন। সেই কুদরতি পানির ঝর্ণা ধারাটিই হচ্ছে জমজম কূপ। এই পানি কখনোই বন্ধ হবে না, বিরতিহীনভাবে পৃথিবীবাসীকে